এখানে অভিযান করেন। আজকে রেশন শপ থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তর, যে বিদ্যুৎ দপ্তর একদিক থেকে যেমন পরিষেবা বা সরবরাহের ক্ষেত্রে তার ব্যর্থতার নজির গড়ে তুলেছে, জনগণের উপর বিদ্যুৎ মাশুল থেকে শুরু করে নানা ধরনের এই বিদ্যুৎ সরবরাহ করার ক্ষেত্রে যে চার্জ সেখানে বর্ধিত হারে চাপানো হচ্ছে। গত এক মাস ধরে নানা মহল থেকে আমাদের কাছে অভিযোগ আসছে, নানা মহল থেকে আমরা প্রকৃত যে যারা ভোক্তা তাদের উপর যেভাবে বিভিন্ন মাশুলের বা চার্জ হিসাবে যেগুলি সেখানে গ্রহণ করা হচ্ছে বা যেগুলি আদায় করা হচ্ছে, এতে মানুষের নাবিশ্বাস উঠে গেছে। আমরা কিছুদিন আগেও রাজ্য বিদ্যুৎ ব্যবস্থার যে প্রকৃত অবস্থা সেটা তুলে ধরে আমরা যখনই কথা বলতে চাই, যে কোনো দপ্তরের মন্ত্রী, যে কোনো দপ্তরের আধিকারিক অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি, পুর নিগম হোক, রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী হোক, আমরা চিঠি দিয়ে তাদের সঙ্গে আলোচনার জন্য আমাদের প্রতিনিধি দেখা করার বা সাক্ষাৎকারের যখন আমরা আবেদন করি, তারা প্রস্তুত নয়, তারা কেউ দেখা করতে চায় না। একটা মন্ত্রিসভা বলুন আর বিভিন্ন কর্পোরেশনগুলির যা অবস্থা, তারা কেউ আজকে উত্তর দিতে চান না, জবাব দিতে চান না। না মন্ত্রিসভা উত্তর দেয়, না কর্পোরেশনগুলি, তারা কেউ উত্তর দেয়। জনগণের দিন দিন তাদের যে অত্যাচার, অবিচার, অনৈতিকতার এটা সীমাহীন অবস্থায় গিয়ে পৌঁছেছে। তাই আমরা বসে থাকতে পারি না। এই ওবিসি এসসি কর্পোরেশনে একটা দুর্নীতির আখড়ায় পরিণত করেছে, চূড়ান্ত অনিয়ম। কিন্তু ওবিসি মন্ত্রীকে আমরা জানানো সত্ত্বেও উনি আজকে গত প্রায় 20 দিন হয়ে গেছে উনি আমাদেরকে সাক্ষাৎকারের সময় দিতে চান না। ওনার অফিস থেকে জানানো হলো যে স্পেশাল সেক্রেটারি আছে, ওনার সঙ্গে কথা বলুন। স্পেশাল সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করেও ওনার কাছ থেকেও সাক্ষাৎকারের সময় পাওয়া যাচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে আগামী 29 তারিখে ওবিসি কর্পোরেশন, এসসি কর্পোরেশনে আমরা ঘেরাও কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের ওবিসি ডিপার্টমেন্ট, এসসি ডিপার্টমেন্ট একযোগে এই কর্মসূচিতে তারা 29 তারিখে এই কর্পোরেশন অফিসের সামনে যেমন তারা যাবেন, সাথে সাথে এই বিদ্যুৎ দপ্তর একটা যন্ত্রণার কেন্দ্ররূপে আজকে, আমি গত কয়েকদিন আগে শুনেছি বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে এর দায়ভার তো বিদ্যুৎ দপ্তরের নয়। এই যে মাশুল বাড়ছে, বিভিন্ন চার্জ বাড়ছে, 1400 টাকার বিল তার দ্বিগুণ হচ্ছে। যে লোকটা বিদ্যুৎ ব্যবহার করেন না, 30 টাকার বিদ্যুৎ বিলে তার চার্জ বসানো হচ্ছে 150 টাকা। এই ধরনের ঘটনা এটা সারা রাজ্য জুড়ে। এটা পরিষ্কার যে দায়িত্ব এড়িয়ে গিয়ে জনগণের উপর বোঝা চাপিয়ে নিজেদের কুকীর্তি, দুর্নীতি এটাকে কিভাবে লোপাট করা যায় সেই লক্ষ্যে আমাদের রাজ্যের মন্ত্রিসভা বলুন আর বিভিন্ন নিগম বলুন, কর্পোরেশন বলুন, একই ভূমিকায় তারা অবতীর্ণ। আগরতলা পুর নিগম পুরো এলাকার নাগরিকদের নানা সমস্যা নিয়ে আমাদের প্রতিনিধিরা বারবার আলোচনা করার জন্য সেখানে আবেদন করেছে, কিন্তু 4 বার আমরা পুর নিগমে আলোচনার জন্য আমাদের দলের পক্ষ থেকে কর্মসূচি নিয়ে
প্রতিনিধি পাঠিয়ে আলোচনা করতে ব্যর্থ হয়েছি। অকাতরে উচ্ছেদ অভিযান, উচ্ছেদের বিপক্ষে আমাদের দল নয়, কিন্তু যারা উচ্ছেদ হবে সত্যিকার অর্থে তাদের পুনর্বাসন নিয়ে সরকারের কি চিন্তা? কেন্দ্রীয় সরকারে কংগ্রেস যখন ছিলেন ডক্টর মনমোহন সিং, উনি তখন এই যারা ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীদের তাদের পুনর্বাসনের জন্য নিয়ম করে গেছেন, আইন করে গেছেন। এই আইনের সুযোগটা পর্যন্ত আজকে উচ্ছেদকারী ব্যবসায়ীরা তারা পাচ্ছেন না। এই সরকারের যে একমুখী নীতি, এই সরকারের মানুষের প্রতি তাদের যে দায়বদ্ধহীনতা, জনস্বার্থের তারা কাজ করার নামে জনগণকে যেভাবে তারা অন্যায় অবিচারের মধ্যে ঠেলে দিচ্ছেন, তার বিরুদ্ধাচরণ করেই আজকে আমরা কর্মসূচিতে যাচ্ছি। এবং আগামী 2 তারিখে আমরা এই রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার যে বিপর্যস্ত অবস্থা, একদিক থেকে যেমন সরবরাহ মুখ থুবড়ে পড়েছে, আরেক দিক থেকে বলা যায় মানুষের উপর তারা যেভাবে মাসুল বৃদ্ধি করে, বিভিন্ন চার্জ বৃদ্ধি করে একটা বিরাট অঙ্কের বোঝা চাপিয়ে দিচ্ছেন, তার বিরুদ্ধে আমরা গণধর্ণা সংগঠিত করব। রাজ্য জুড়ে গণধর্ণা চলবে 1.5 মাস ব্যাপী। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, বেকারত্ব, মানুষের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানীয় জল নিয়ে সারা রাজ্যব্যাপী এই সরকারের ব্যর্থতা নিয়ে আমাদের এই গণধর্ণা কর্মসূচি আমরা সংগঠিত করব। একদম তৃণমূল স্তর থেকে সারা রাজ্যব্যাপী এই কর্মসূচি আমরা বাস্তবায়িত করব। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের সমস্ত অংশের জনগণের তাদের আমরা সহযোগিতা চাইছি। আমরা চাইছি এই রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে, কারণ এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। এই সরকার জনসেবা দিতে তারা যেমন নজিরবিহীন ব্যর্থতা, আইন শৃঙ্খলার ক্ষেত্রেও তাদের ব্যর্থতা, মানুষের জননিরাপত্তা আজকে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই রাজ্যের মানুষকে যদি বাঁচিয়ে রাখতে হয়, মানুষের তার অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অধিকার যদি তার পুনঃপ্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই সরকারের পরিবর্তনের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে পথে নামতে হবে। আমি আহ্বান রাখছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সকলকে এগিয়ে এসে আমাদের এই গণ আন্দোলনগুলিকে সংগঠিত করার জন্য। বিশেষ করে যারা আমাদের মিডিয়া বন্ধুরা আছেন, আমি তাদের কাছেও আবেদন করব, আপনাদের প্রতিও অবিচার হচ্ছে। বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি সাংবাদিকরা যেমন আক্রান্ত হন, সাংবাদিকদের তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা। এর থেকে পরিত্রাণ পেতে আসুন সকলে মিলে আমরা এই সরকারের পরিবর্তনের জন্য গণ আন্দোলন আমরা সংগঠিত করি। আমার বলার এইটুকুই ছিল।